কামাল সাহেব যে বলেছেন আওয়ামী লীগ একটা বট গাছ, এটা মানতে হবে। আওয়ামী লীগ যদি বট গাছ না হইতো তাহলে এই উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকতে পারতো না। তারা বট গাছ বইলাই এখানে ঢুকছে, এখানে তাদের শিকড় রাইখা দিছে, সমন্বয়কদের মধ্যে তাদের শিকড় রাইখা দিছে। এর দ্বারাই প্রমাণিত হয় আওয়ামী লীগ আসলে বট গাছ, এটা পাট গাছ না। শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি আর হলো আওয়ামী লীগ, এই তিনটাই বটগাছের মতো অনেক বড়, অনেক শক্তি তাদের। মানে তাদেরকে মুছে ফেলা অনেক কঠিন, আসলে অনেক ভয়ঙ্কর। 1975 সালে শেখ পরিবার পুরা ভ্যানিশ হয়ে যাওয়ার মতো, সেখান থেকেও আস্তে আস্তে ফিরে আসছে, যেভাবে হোক ফিরে আসে। এগুলো বারবার ফিরে আসবে, এটার একটা কারণ আছে। একটা নাম্বার কারণ হলো শেখ পরিবারের বড় একটা লিগ্যাসি আছে, তারা রক্ত দিয়ে রাজনীতি লিখেছে। তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার নিজের জীবন দিয়ে তার দলটার মানে হলো শিকড় গেড়েছেন, বীজ বপন করেছেন। আবার জামাতে ইসলামের 11 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো, তারপরেও দেখেন এক একটা দলের যে কৃতিত্ব এবং ত্যাগ, বছরের পরে বছর যে ত্যাগ, এগুলো মানে যে অস্বীকার করবে ও আসলে কিছু না। বিভিন্ন জন বলে না নতুন ধারা পুরাতন ধারা, এগুলো মানে আসলে প্রতারণা, বুঝতে পেরেছেন? এবং যে কোনো নতুন নতুন ধারার চেয়ে মানে এই দলগুলো দ্বারা দেশের উপকার করা সম্ভব বেশি আরও। আমি বিষয়টা বলি যে শেখ হাসিনা চাইলে দেশের যে উপকার করতে পারতো এটা অন্য কেউ করতে পারতো না। আবার জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসে, উনি যদি সৎ মানসিকতা নিয়ে যদি দেশ চালান, তাহলে উনি যে উপকার করতে পারবেন এটা অন্য কেউ নতুন ধারার গল্প শোনায় করতে পারবে না। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একটা আইন পাস করতে হলে অনেক শক্তি লাগে, অনেক জনসমর্থন লাগে, সেটা এই দলগুলোর আছে এবং তারা এটা করতে পারতে পারে। তারা চাইলে খারাপও করতে পারে, ভালোও করতে পারে, এইটা একটা অবস্থা। এখান থেকে হঠাৎ করে অন্য রকম কিছু তৈরি করা, মানে আপনার ছোট ছোট দল সকালে একবার বিক্রি হয়, বিকেলে একবার বিক্রি হয়, হ্যাঁ, একবার আওয়ামী লীগের কাছে বিক্রি হয়, একবার বিএনপির কাছে বিক্রি হয়। এগুলো অনেক ইতিহাস, অনেক গল্প আছে। কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব, কি একটা অবস্থা, মেসাকার অবস্থা। যেমন সেনাপ্রধান বলেছে 18 মাস সময়ের মধ্যে নির্বাচন, এটাকে সজীব ওয়াজেদ জয় ওয়েলকাম করছে। তার মানে কি তাদের জন্য ফেভারে বলে এই টাইমটা, তাদের জন্য উপযুক্ত এই টাইমটা। এগুলো ক্যালকুলেশনটা অনেক মানে গুরুত্বপূর্ণ, আমরা হাওয়ায় উড়িয়ে দিতে পারি না এই ক্যালকুলেশনগুলো। আমরা যারা নির্বাচন চাচ্ছি, তারা কেন চাচ্ছি? তারা চাচ্ছি এই জন্য যে এই ফ্যাসিবাদ এখন গণহত্যা করলো, যে হাসিনা গণহত্যা করলো, একটু বেশি সময় গেলে তার ফাঁসি দেওয়া অসম্ভব হবে, তার বিচার করা অসম্ভব হবে, ঠিক আছে? এবং এদেরকে শাস্তি দেওয়া অনেক কঠিন। এক একটা রাজনৈতিক দল নেতাদেরকে, তাদের অনেক শক্তি, তাদের অনেক সোশ্যাল পাওয়ার, সামাজিক পাওয়ার, সাংস্কৃতিক পাওয়ার, এগুলো দিয়ে তারা এই ফাঁসিটা ঠেকাই দিতে পারবে। কিন্তু নগদ নগদ দেওয়া সম্ভব। জাস্টিস যদি দেরি করে ফেলেন, ওটা আর জাস্টিস হবে না। কিন্তু এই সরকার ওই জাস্টিসটা করার ফিটনেস কম। এই জাস্টিসটা, এই গণহত্যার বিচার করার জন্য ব্যাপক মাসুল পাওয়ার দরকার। সেই মাসুল পাওয়াটা এই সরকারের নাই। এই সরকারের মাসুল পাওয়ার থাকতো যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য অভিপ্রায় প্রকাশ না করত, যদি এই সরকার নিজেরাই দল গঠন করার অভিপ্রায় না প্রকাশ করত। বলতেছে যে নাগরিক কমিটি, আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে খবর আছে না এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া? কি লুকাতে পারবে? এখন বলতেছে এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া না, কিন্তু আসলে কি এটা রাজনৈতিক প্রক্রিয়া না? তা জনগণের কাছে আকারে ইঙ্গিতে এরকম করে বলে, এটা তো একটা প্রতারণা। রাজনীতি এমন একটা পবিত্র জিনিস যেটা ওপেনলি বলতে হয়, ওপেনলি করতে হয়, এটা লুকায় রাখার কিছু না। সুতরাং মানে আপনার হলো সরকারের থেকে রাজনৈতিক দল করবে, এগুলো 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 তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করে যে তারা কি অনেক দিন, আমরা তো অনেক দিন ভোটাধিকার বঞ্চিত, মানুষ ভোটের জন্য উদ্বিগ্ন হয়ে আছে যে আমরা একটা ভোট দেব। সেই জায়গা থেকে কেউ যদি এরকম চায় যে ভোট ছাড়াই 5 বছর শাসন করবে, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। জনগণের ম্যান্ডেট ছাড়া শাসন করলে, ইউনূস সাহেবকে না হয় বিশ্বাস করলাম, আমি বিধানরঞ্জন রায়কে কেমন করে বিশ্বাস করব? শেখ হাসিনার মনোনীত মানসিক হাসপাতালের পরিচালক সে, আমি কিভাবে সুপ্রদীপ চাকমা তাকে বিশ্বাস করব? সে তো শেখ হাসিনার পার্বত্য উন্নয়ন বোর্ডের আপনার হলো চেয়ারম্যান ছিল। তো এরকমভাবে জায়গায় জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বসানো, এখানে বিধানরঞ্জন রায়ের কি রাজনৈতিক পরিচয় কী, বা তার সেই আন্দোলনে কীভাবে হেল্প করছে, সমর্থন দিছে? কোনো ফেসবুকে পোস্ট করতে ছাত্রদের পক্ষে ছিল? তার কোয়ালিটি কী? তিনি আপনার হলো ইউনূস স্যারের ওয়াইফের চিকিৎসা করছেন, এটা তার একটা পরিচয়। এই পরিচয়ে কি একটা উপদেষ্টা নিয়োগ হওয়া উচিত? আমি ইউনূস স্যারকে বিশ্বাস করলাম, বাকিগুলোকে আমি বিশ্বাস করতে বাধ্য? তাদেরকে সন্দেহ করার আমার অধিকার আছে না? বাংলাদেশের জনগণ কি তাদেরকে সন্দেহ করছে না?
যে আসিফ নজরুল স্যার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়ে জনগণের মণিকোঠায় আসলো, সেই আসিফ নজরুল স্যার আবার হলো তারাই কি ইলিশ মাছ দিচ্ছে না ইন্ডিয়াকে? এগুলো অনেক বিষয় আছে। আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, কিন্তু সব সময় বিশ্বাস করতে বাধ্য না। আমাদের অবিশ্বাস করার অধিকার আছে, কারণ আমাদের বিপক্ষে অনেক কিছু কাজ হচ্ছে। আওয়ামী লীগের 56 জন ডিসিকে নিয়োগ দিয়েছে, তাহলে কেন বুঝতেছে না যে আওয়ামী লীগ একটা বটগাছ? আওয়ামী লীগ বটগাছ বলেই সিস্টেমে 56টা ডিসি নিয়োগ নিছে তারা। বটগাছ না হলে তারা নিছে কীভাবে? এবং এই সমন্বয়কদেরকে, এই সচিব আমলা, এই উপদেষ্টাদেরকে ম্যানেজ করেই নিছে। সচিবগুলো নিয়োগ হয়েছে যারা ওএসডি হওয়ার শত শত সচিব আমলা আছে, যারা বিএনপি করার কারণে, জামাত করার কারণে বা আওয়ামী লীগের পছন্দ না হওয়ার কারণে ওএসডি হয়ে আছে। এখন প্রমোশন পেলে তাদের প্রমোশন পাওয়া উচিত, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাদেরকে না দিয়ে আবার আওয়ামী লীগকে দিচ্ছে। নাই বলে কিছুই নাই।